আর করা হচ্ছে ওই সাইডেও যে ওইটা করা হচ্ছে, আপাতত এখানে আছে। এই হচ্ছে অবস্থা, এইভাবেই রাখছি সবকিছু। কি কি করছে যে এইভাবে রাখছি সব। 6:30টার দিকে আমার ফোন গেল যে আমার বাড়ি আক্রান্ত। কেন বলে যে আজ কালকে যে ভিডিওটা ছাড়ছে সাজিদ, সাইমন সাজিদ, সেটা নাকি তাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তখন সাজিদ আমার ফোন দিল যে আব্বু আমি আক্রান্ত। আমি বললাম যে তুমি লাইভে দেয়া কি করো, আর আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি আমার নেতৃবৃন্দের সাথে সমন্বয় করি। আমি স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করলাম, তাদের আমার বাড়িতে পাঠালাম, আপনারা একটু যান আমার হেল্প করেন। এখন আমি আমার ছেলের জীবনের নিরাপত্তা, আমার নিরাপত্তা এবং এদের আমার বাড়িতে লুটতারাজ, এবং আপনারা লক্ষ্য করছেন স্থানীয়ভাবে আমি আমার ছেলের দেওয়া অর্থের দ্বারা আমি এই বাড়িটা সংস্কার করতেছি। আমার নগদ অর্থ ছিল। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, সাইমন সাজিদ আমার পেজের নাম। আমি ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেসব অপকর্ম এটা নিয়ে ভিডিও বানাইতাম, এবং সরকার পতনের পরেও আমি এই ধরনের ভিডিও বানিয়ে আসছিলাম, যেসব অপকর্ম ইতিপূর্বে তারা করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন। এবং ইন্ডিয়া বিরোধী ভিডিওগুলো আমি কন্টিনিউয়াসলি করি। যারা আমার ইন্ডিয়ার যে সাংবাদিকগুলো আমাদের বাংলাদেশকে নিয়ে হেয় করে ভিডিও বানায়, সেগুলোর প্রতিবাদমূলক ভিডিও আমি বানাই কন্টিনিউয়াসলি। কিন্তু আমার গ্রামের আমলিগপন্থী কিছু মানুষ আমার উপর ক্ষিপ্ত, কারণ আমি আওয়ামী লীগ নিয়ে ভিডিও বানাই। এবং আমার আব্বু ফ্যাসিস্ট আমলের একজন মানে বিএনপি কর্মী, অত্যাচারের আর কি কর্মী। সে আওয়ামী লীগের আমলে অনেক নিপীড়নের শিকার হয়েছে স্থানীয় আমার গ্রামের আওয়ামী লীগপন্থীদের কাছ থেকে। তো ইদানিং কালকে যখন আমি একটা ইন্ডিয়া বিরোধী পোস্ট করি, ওইটার জের ধরেই আমারই চাচা হয় জামাল, কামাল, তারপরে রাজাই, পাড়া প্রতিবাসী, এরা এরা আরো কয়েকজন মিলে আমার বাড়িতে হামলা চালায় এবং আইসা অকাত্য ভাষায় আমার বাবাকে গালাগালি করে, আমাকে গালাগালি করে। যে ফেসবুকের মানে বিষয়টা হচ্ছে যে আমি ফেসবুক থেকে আর্ন করতেছি, এটা সহ্য হচ্ছে না, আমি বাড়ির কাজ ধরছি, এসব সহ্য হচ্ছে না মূলত। তো আমার বাপ বিএনপি করে, এইটা বিষয়টা এখন যদি তাদের ওই বিএনপির পাওয়ার দিয়ে এখন যদি কিছু করতে যায়, এই ভয়ে আমার বাবাকে আরো হেয় প্রতিপন্ন করার জন্য এই আক্রমণটা করে। তো এক পর্যায়ে আমি বাধা দিতে গেলে অকাত্য কথায় গালাগালি করার পর আমার ধাক্কা দিয়ে ফেলে দিয়ে, যখন সন্ধ্যা হয়ে যায়, বৃষ্টি শুরু হয়ে যায়, তখন আমার বাড়িতে খুব ঝুপঝুপে ওরা সবাই ঢুকে পড়ে। ঢুকে পড়ার পর যেহেতু আমার বাসায় হচ্ছে আমার ভাবি বাচ্চারা ছিল, আমি তাদেরকে নিয়ে সেফটি চলে যাই। ওরা অনেকজন ছিল, লাঠি সুটা নিয়ে আসছিল, আমি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। গালাগালি করছে, সব ভিডিও ফুটেজ আপনার দেখাচ্ছি, আমি ফেসবুক থেকে লাইভও করছি, সেটার প্রুফ আছে। চলে যাওয়ার পর আমার ঘর বাড়ি এলোমেলো করছে, আমি সব ভিডিও করে রাখছি। আমার ঘর বাড়ি এলোমেলো করে আমার ফেসবুক থেকে উঠানো 80,000 টাকা ছিল। আমার ভাই প্রবাসে থাকে, অস্ট্রেলিয়া থেকে, বাড়ি করার জন্য সেও টাকা পাঠাইছে, 1.5 লক্ষ টাকার মতো আব্বুর আলমারিতে ছিল, ওটাও নাই। আর আমার ভাবির ঘর থেকে স্বর্ণ অলংকার নিয়েছে। আমি এই ঘটনার পরই 999-এর সাথে সাথে কল দেই, তারা আসে। আসার পরে বিষয়টা দেখে এবং স্থানীয় যারা বিএনপির কর্মীরা ছিলেন তারাও আসে। সব বিষয়টা দেখার পর আমরা থানায় আমি আমার মতো মামলা করি। তো আমি এটার সুষ্ঠু বিচার চাই। এই ঘটনার প্রায় 12-13 ঘন্টা তো হয়ে গেছে, মিনিমাম 12-13 ঘন্টা 14 ঘন্টার মতো হয়ে গেছে। এখন আমি কালকে রাত্রে মামলা করছি, এখন এখনো কোনোভাবে কোনো পদক্ষেপ নেয় নাই। আমি এর সুষ্ঠু বিচার চাই। এবং এখনো পর্যন্ত আপনারা আমার ফেসবুক কমেন্টে গেলে বুঝবেন, কিছু মানুষ এখনো পর্যন্ত আমাকে বুলিং করতেছে। এদের প্রোফাইল ঘাটলে বোঝা যাবে যে এটা আওয়ামী লীগপন্থী। এটা সম্পূর্ণ আমি সরকার বিরুদ্ধে ভিডিও বানাই এবং আমার বাপ বিএনপি করে, এটার জন্য আমার বাসায় হচ্ছে আক্রমণ চালাইছে এই এলাকার আওয়ামী লীগপন্থী, এবং তাদের নাম উল্লেখ করে আমি মামলাও দিয়েছি। আসলে সাইমন সাজিদ যে কথাগুলো বললো, সেটা হচ্ছে যে সাইমন সাজিদের উপরে অতর্কিতভাবে হামলা হয়। আমরা দেখি যে চিল্লাপাল্লা শুনে আমরা দুই ভাই পাশের বাড়িতেই থাকি, একই বাড়ি আমাদের। আমরা পাশের থেকে ছুটে আসি। ছুটে আসার পরে দেখি যে ওর উপরে অকথ্য ভাষায় গালাগালি বা হামলা হুমকি ধামকি দিচ্ছে। বাড়ির মধ্যে এসে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আমাদের সামনে। ওরা আমরা ঠেকাতে গেলে পরে ওরা আক্রমণান্বিত হয়ে যে কজন ছিল ওর সাথে আরো কিছু লোকজন যোগ হয়, আমারই পাশের লোকজনেরা, রাজা, কামাল কামাল মাস্টার, রিপন, এরা অতর্কিতভাবে এর আগেও বহুতবার আমাদেরকে এইভাবে হেয় করেছে বা হচ্ছিল লাঞ্ছিত করেছে। আমরা সেটা নিয়েও মামলা ছিল, ওগুলো এখন মীমাংসা হয়ে গেছে। এখন ওরা হঠাৎ করে আসে কালকে সন্ধ্যায় এভাবে আমার ছোট ভাইয়ের উপরে আক্রমণ করছে। আমরা একই বাড়িতে বসবাস করি, এসে যখন থামাতে নাই পরে ওরা সবগুলো জলবদ্ধ হয়ে আমার বাসাতেও আক্রমণ করে। আমার ওয়াইফ 3 মাসের প্রেগনেন্ট, ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ফেলে দিয়ে ঘরে ঢুকে আমার লেয়ার মুরগি ফার্ম আছে, 10,000 লেয়ার মুরগি ফার্ম আছে, আমার গরু আছে, এগুলার ডিম বিক্রি করার কিছু টাকা, নগদ টাকা ছিল ঘরে, স্বর্ণ অলংকার ছিল, সবকিছু নিয়ে লুটপাট করে, আমাদের কাছে সবকিছুর ভিডিও ফুটেজ আছে, লাঠি সোটা দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে আমাদের চোর থাপ্পড় দেয়, কেউ হচ্ছিল দরজা ধাক্কা দিয়ে ভাঙে, দরজা ভাঙে,
রুমের আসবাবপত্র ভাঙচুর করে আলমারি থেকে নগদ টাকা আমরা এক পর্যায়ে ঘরে থাকতে পারিনি, বের করে দিয়ে জোর করে নিয়ে যায়। আমার ওয়াইফের ওইখানে পড়া অবস্থায় অসুস্থ হওয়ার পরে আমরা হলো তাকে হসপিটাল পর্যন্ত নিতে দেয় নাই 2 ঘন্টা। তারপর সাইমুম সাদিদ 999-এ ফোন দিয়ে যখন পুলিশ আসে, অনেক বৃষ্টি হচ্ছিল, পুলিশ আসার পরে আমরা রাস্তা অবরোধ ওনা ক্লিয়ার করার পরে তারপরে আমার ওয়াইফকে আমার শ্বশুর বাড়ির লোকজন নিয়ে হসপিটালে ভর্তি করে, আমাদের স্থানীয় আত্মীয় স্বজন সুজানগর থেকে। সে এখন পাবনা সদর হসপিটালে ভর্তি আছে, তার অবস্থা খুব একটা ভালো না। আমরা এর সুষ্ঠু বিচার চাই। এরা তো সন্ত্রাসী। আমার এক চাচা এর সাথে জড়িত, চাচাতো ভাই মাসুদ আহমেদ মাসুম, অবৈধ টাকার তার পাহাড় গড়েছে। তার বাবা একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে 15,000 টাকা বেতনের চাকরি করে সে এই চরজরপুকুরিয়া গ্রামটা, পুরা উপজেলা সবাই ওনার বিষয়ে জানে। অবৈধ টাকার পাখার করে আমার গ্রামের কিছু লোক লেলিয়ে দিয়ে আমাদেরকে নির্যাতিত করছে সবকিছু।